প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের NAND গেট দিয়ে বাস্তবায়ন শেখাবো। গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে NAND গেট দিয়ে বাস্তবায়ন শিখিয়েছিলাম এবং এই ৩টা হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা বাসায় এই ৩টা করবে। যদি তোমাদের হয় বা নাও যদি হয় তাহলে তোমরা আমার এই ভিডিওর সাথে অর্থাৎ আমার এই ক্লাসের সাথে মিলাবে। আমি এখন এই ৩টা উত্তর করে দিব, আমার সাথে মিলাবে তোমাদের হয়েছে কিনা। আর তোমরা যারা নতুন, যারা ওই হোমওয়ার্ক করো নাই বা এই NAND গেট দিয়ে বাস্তবায়ন পারো না, আমার বিশ্বাস যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে NAND গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবে। NAND গেট দিয়ে যে কোনো সমীকরণ অর্থাৎ যে কোনো লজিক চিত্রের সমীকরণ তাও কিন্তু তোমরা বাস্তবায়ন করতে পারবে। তো আমি এখন তোমাদেরকে NAND গেট দিয়ে বাস্তবায়ন শেখাবো। আইসিটি বইয়ের ৩য় অধ্যায় ২য় অংশ ডিজিটাল ডিভাইসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বাস্তবায়ন। এই বাস্তবায়ন পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ বিগত বোর্ড পরীক্ষায় দেখা যাচ্ছে যে অনেক বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। তো বাস্তবায়ন তোমাকে ২টা গেট দিয়ে করতে বলবে। একটা হচ্ছে হয় NAND গেট দিয়ে নয়তোবা নর গেট দিয়ে, অর্থাৎ NAND আর নর ছাড়া কিন্তু কখনোই বাস্তবায়ন বলবে না। আমরা জানি যে NAND আর নর গেট দিয়ে কি সকল গেট বাস্তবায়ন করা যায়। এরকম একটা প্রশ্ন আছে যে সার্বজনীন গেট কাকে বলে। যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, NAND আর নর। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই ৩টা সমীকরণ এই NAND গেট দিয়ে বাস্তবায়ন করাবো। আমার বিশ্বাস যেটা বলছিলাম যে মানে এই সমীকরণ ব্যতীত অন্য কোনো সমীকরণও যদি আসে তাও কিন্তু তোমরা বাস্তবায়ন করতে পারবে। তো আমি তখন তোমাদের এই ৩টা এখন দেখাচ্ছি, দেখো। আর তোমরা যদি কেউ মানে আইসিটি পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো অফলাইন বা অনলাইনে। যদি আমাদের মানে আমার আয়ত্তে কেউ থাকো আশপাশে তাহলে অফলাইনে করতে পারো। আর যদি কেউ দূর দূরান্ত অর্থাৎ মানে অন্য অন্য জেলায় থাকো গোপালগঞ্জ ব্যতীত তাহলে সে কিন্তু অনলাইনেও করতে পারো, সরাসরি আমার সাথে কথা বলে বলে লাইভে ক্লাস হবে তোমাদের সাথে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই হোক আমি কথা না বলে আমি ক্লাস শুরু করি। আমি তোমাদের প্রথমে এটা শেখাবো, NAND গেট দিয়ে এখন বাস্তবায়ন করবো, NAND গেট দিয়ে। ওকে, আচ্ছা দেখো এখানে একটা সমীকরণ আছে, আমি এখানে লিখি। আমি ৩টা হলো বাস্তবায়ন করে দেখাবো। ধরো প্রথমটা উত্তর দেওয়া আছে এ বি হোল নট প্লাস বিসি হোল নট, এটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। NAND গেট হচ্ছে ডি আকৃতি, সামনে নট চিহ্ন, অর্থাৎ এই প্রতীকটা ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না, ১ নম্বর শর্ত। আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে NAND গেট হচ্ছে গুণ পারে, অর্থাৎ আমরা দেখতেছি এখানে গুণ আছে, যোগ আছে, গুণ আছে, অর্থাৎ এই যোগ কখনোই NAND গেট পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ একটু কৌশল ব্যবহার করে সরলীকরণ করে এই যোগটাকে কৌশল করে আমরা গুণে নিয়ে আসবো, অর্থাৎ জোর করে না। যেমন আমি কিন্তু এখানে পরের লাইনে যদি আমি লিখি যে এ বি হোল নট ইন্টু বিসি হোল নট, তাহলে কি হবে? অর্থাৎ গুণ তো আমি জোর করে করতে পারি না। তো এখানে আমরা একটু কৌশল ব্যবহার করব, অর্থাৎ আমরা এই দুইটা কথা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সকল সমীকরণ NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে। একটা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, অর্থাৎ NAND গেট দিয়ে বলছি, NAND গেট ছাড়া ব্যবহার করা যাবে না। NAND গেট গুণ পারে, অর্থাৎ এই সমীকরণে যদি কোথাও যোগ থাকে সরল করে গুণে আনতে হবে। তো প্রথমে আমরা এটাকে আমরা সরল করে গুণে আনবো। তো আমরা কি লিখতে পারি? এ বি হোল নট প্লাস বিসি হোল নট, দুইটা দিতে পারি, একটা কিন্তু দিতে পারি না। কেন দুইটা দিতে পারলাম? আমরা জানি যে দুইটা মানে একটাও না, সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। তো এর উপরে দুইটা আছে, দুইটা মানে কি একটাও না, এই নিয়ম আমরা দিতে পারছি। উদ্দেশ্য কি? আমরা হোল নট ভেঙে যোগের জায়গায় গুণ আনবো। এটা নিয়ম হচ্ছে ডিমর্গানের, যেমন এ প্লাস বি। ডিমর্গান দুইটা সূত্র আবিষ্কার করেছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল নট, আর একটা হচ্ছে এ ইন্টু বি হোল নট। অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগের উপরে ভাঙলে গুণ হয়, যেমন এ নট প্লাস বি নট। এখানে হোল নট ভাঙার সাথে সাথে যোগের জায়গায় গুণ হয়ে যাবে। আর একটা গুণের উপর যদি আমরা হোল নট ভাঙি তাহলে হবে এ নট প্লাস বি নট, অর্থাৎ গুণের উপরে ভাঙলে যোগ, যোগের উপরে ভাঙলে গুণ। তো আমরা এখন এটা হোল নট ভেঙে দেবো, তাহলে কি হয় দেখো, এ বি দুইটা হোল নট গুণ বিসি দুইটা হোল নট, উপরে একটা হোল নট রয়ে গেল। এখন কিন্তু এটা NAND গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এখানে তুমি এইভাবেও NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো। আর এখানে আরেকটু সংক্ষেপ করতে পারি আমরা সরল করে, যে আমরা জানি যে দুইটা মানে একটাও না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি সি হোল নট। এখানে আমি একটা বি তুলে দিতে পারি, কারণ আমরা জানি যে বুলিয়ানের নিয়ম অনুযায়ী এ গুণ এ সমান সমান এ। তার মানে বি বি গুণ করলে একটা বি লেখা যায়। অর্থাৎ তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি করছি এই লাইনে। দুইটা মানে একটাও না, দুইটা মানে একটাও না, দুইটা বি মানে একটা বি, আর উপরে যে একটা হোল নট এটা সবার উপরে রয়ে গেছে। তো এটা এখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করলেই হয়ে যাবে। দেখো এ বি সি, আমরা 3টি ইনপুট লিখলাম এ বি সি, এখানে NAND গেট দিলাম, আমরা পেয়ে গেলাম এ বি
সি হোল নট মিলে গেছে। অর্থাৎ যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন এই কৌশলটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো আমরা এই সমীকরণটা এই যে একটা সমীকরণ লেখা আছে, এটা আমরা একমাত্র ন্যান্ড গেট দিয়ে তৈরি করলাম। এক্ষেত্রে আমরা একটু সরল করে নিচ্ছি। কেন সরল করে নিচ্ছি? এখানে যোগ আছে, ন্যান্ড গেট কখনোই যোগ পারবে না। সেই ক্ষেত্রে আমরা এই যোগটাকে কৌশল করে তুলে দিলাম সরলীকরণের মাধ্যমে। এখন ন্যান্ড গেট দিয়ে সম্ভব। যাই হোক, আমরা এই নিচের দুইটা যদি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি অবশ্যই তোমরা বুঝবে। তাহলে তোমাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, আরও যদি কোনো জড়তা থাকে বুঝতে সমস্যা হয়, সেটা দূর হয়ে যাবে। আমি নিচের দুটো দেখাচ্ছি, একটু দেখো। আমি এটা মুছে ফেলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ক্লাস বা অন্য কোনো ভিডিও আপলোড করি না। আর শুধু আইসিটি ক্লাস আপলোড করি। তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আইসিটির সাথে থাকো। তো আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখন এটা করে দিচ্ছি। দেখো এখানে আছে এ নট বি প্লাস এ বি নট। তো এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা বলছিলাম যে যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন যোগ থাকলে সেটাকে গুণে আনতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ যা আছে তাই লিখলাম। আমরা দুইটা হোল নট দিতে পারি। কেন দুইটা দিতে পারলাম একটু আগে বোঝাচ্ছিলাম যে দুইটা মানে একটাও না। সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী পরে আমরা একটা হোল নট ভাঙতে পারি ডিমর্গানের নিয়ম অনুযায়ী। এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, উপরে একটা হোল নট। দেখো এখন সব গুণ চলে আসছে। এখন এটা ন্যান্ড গেট দিয়ে সম্ভব। এখানে দুইটা ইনপুট আছে, আমরা দুইটা রশ্মি নিব, এ এবং বি। এ নট আছে, আমরা কিন্তু ইচ্ছে করলে এর থেকে নট গেট দিয়ে এ নট বের করতে পারতাম, তাতে কিন্তু বাস্তবায়ন হবে না। অতএব এখানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। আমরা এ নট ন্যান্ড গেট দিয়ে বের করব। এরপর বি আছে, আমরা বি থেকে জয়েন্ট নিব, তারপর আবার ন্যান্ড গেট করব। তো এখন এখানে আমরা কি পাবো? দেখো এ নট আর বি প্রবেশ করলো, বি ন্যান্ড গেটের জন্য সবার উপরে হোল নট। আমরা এই অংশ বের করতে পারলাম। এখন এই অংশ বের করব। এর উপরে কি নট আছে? না, শুধু এ যাবে। আচ্ছা, এরপর বির পর নট আছে, এই ন্যান্ড গেট দিয়ে আমরা বি নট বের করব। তো এটাকে আবার আমরা ন্যান্ড করব। তাহলে ন্যান্ড করলে কি দাঁড়ায়? দেখো এ বি নট হোল নট, এই অংশ পেয়ে গেলাম। এবার এই অংশ আর এই অংশ গুণ উপরে হোল নট, অর্থাৎ এটাকে ন্যান্ড গেট করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখন দেখো কি পেলাম? এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, অর্থাৎ আমরা এই সমীকরণটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলাম। দেখো এখানে 1 2 3 4 5টা গেট ব্যবহৃত হয়েছে। এই 5টা গেটই কিন্তু ন্যান্ড গেট। ওই যে বলছিলাম, যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট তুমি ব্যবহার করতে পারবে না। এটা হলো বাস্তবায়নের প্রথম নিয়ম। তো যাই হোক, এখন যদি আর নাও করি তাও তুমি বার পাবে। আবার যদি এটা ইচ্ছা করো আর সরল করে প্রমাণ করতে চাও তাও কিন্তু করতে পারো। আমি দেখাচ্ছি। দেখো হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হবে, যোগের জায়গায় গুণ হবে। তাহলে এখানে কি পাই? এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট। এখন তোমাদের প্রশ্ন, স্যার প্লাস কীভাবে আনলাম? এই উপরেরটা ভেঙে দিচ্ছি। তো উপরেরটা ভেঙে দিলে গুণের জায়গায় যোগ চলে আসছে। উপরে কয়টা আসছে? দুইটা। তো আমরা যদি দুইটা মানে কি একটা না, তাহলে কি দাঁড়ালো? এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ ঘুরে ফিরে এই সমীকরণটাই আমরা তৈরি করতে পারলাম। তো এটা হয়ে গেল। এখন আমি নিচেরটা বুঝাবো। নিচেরটা আর এটা একই নিয়ম। দেখো আমি কীভাবে করাই। এখানে আছে কি এ নট বি নট, অর্থাৎ বি এই পাশে বির পর নট নেই। তাহলে কোথায় আছে? এইখানে আছে। ওকে, আচ্ছা এখন ধরো এখানে আছে, এইখানে নেই। আমাদের তো অবশ্যই দুইটা দিতে হবে। তাহলে ধরো এইখানে নাই, এইখানে আছে। এটা হয়ে গেল। এবার এইটা দেখে আমাদের অঙ্কন করতে হবে। এবার আমি এটা মুছে ফেলি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলেই বাস্তবায়ন করতে পারবে। আমি এখানে কি করছি বলো তো? আমি কিন্তু এখন এইটা করতেছি। এই যে এ নট বি নট প্লাস এ বি। ওকে, আচ্ছা এরপর আমাদের এই যোগ তোলার জন্য দুইটা হোল নট দিচ্ছি। দুইটা যোগের উপরে ভাঙছি। ভাঙলে কি হলো? এ নট বি নট হোল নট এ বি হোল নট, উপরের একটা হোল নট রয়ে গেছে। এখন এটা দেখে আমরা অঙ্কন করব। তো অবশ্যই তোমরা অঙ্কন করতে পারবে, যেহেতু এখানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। আমরা এটা ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করব। প্রথমে আমরা দুইটা ইনপুট আছে, দুইটা রশ্মি নিব, এ এবং বি। এ নট আছে, ন্যান্ড গেট দিয়ে এ নট। বি নট আছে, ন্যান্ড গেট দিয়ে বি নট। হয়ে গেল। এ নট বি নট হোল নট আছে, ন্যান্ড গেট দিয়ে হোল নট। তাহলে এ নট বি নট হোল নট। আচ্ছা এরপরে এ বি হোল নট আছে, এর থেকে নিব, বির থেকে নিব। তাহলে কি পেয়ে গেলাম? এ বি হোল নট। ওকে, আচ্ছা এবার এইটা গুণ আছে, আবার হোল নট। আবার আমরা ন্যান্ড গেট করলাম। তাহলে কি পাই? দেখো এ নট
বি নট হোল নট ইন্টু এ বি হোল নট উপরে একটা হোল নট, অর্থাৎ এটা বাস্তবায়ন হয়ে গেলে এটাকে সরল করলে কিন্তু আমরা এই সমীকরণটাই পাবো। আমি একটু দেখাচ্ছি, দেখো হোল নট ভাঙো, তাহলে কি হয় এ নট বি নট যোগ হয়ে যাবে এ বি হোল নট, আর এখানে যোগ করাতে উপরেরটা এসে দাঁড়ালো, অর্থাৎ ভেঙে গেল উপরেরটা। তাহলে দুইটা মানে কি একটাও না, তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি এ নট বি নট প্লাস এ বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ন্যান্ড গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করতে হয়। আমি তোমাদের 3টা সমীকরণ বাস্তবায়ন করে দেখালাম। তো আমার বিশ্বাস যে তোমরা এই 3টা সমীকরণের মাধ্যমে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন শিখতে পারছো, এবং এই 3টা ব্যতীত অন্য যে কোনো সমীকরণও যদি লেখে বা পরীক্ষা আসে সেটাও কিন্তু তোমরা বাস্তবায়ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।